মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা বুধবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা উঠে ইন্দুতোষণা স্কুল চলে গেছে, আর এদিকে আমি লেগে পড়েছি আমার কাজে। আর এরই মধ্যে আমার স্নান করাও হয়ে গেছে। মানে আজকে না মাথায় স্নান এখনও করিনি, আসলে আজকে রান্নাঘরটা একটু ক্লিন করব। আর সেই জন্যই ভাবলাম মাথায় স্নান না করে একটুখানি মানে বাসি কাপড় টাপড় ছেড়ে নিয়ে তারপর রান্নাটা করে নিই। আর আজকে সেরকম রান্না করব না, জানো তো। সেই যে রবিবারে খাসির মাংস হয়েছিল রাতের দিকে, তো সেই মাংস বেশ খানিকটা আছে, আর সেটাই আজকে খেয়ে নেব। আর সঙ্গে অল্প একটুখানি ঢ্যাঁড়স আর ঝিঙে একটু আলু দিয়ে তরকারি করছি। তো এই তরকারিটা আর ওই মাংসটা গরম করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপর আমি করে নেব আমার সংসারের মানে যাবতীয় কাজকর্ম। তার মধ্যে আজকে মেন কাজ হচ্ছে এই রান্নাঘরটা ক্লিন করা। আসলে রান্নাঘরের আশেপাশের জায়গাটা তো রোজই ক্লিন করা হয়, কিন্তু এই যে ওপরের দেওয়াল, তার সঙ্গে এই যে রান্নাঘর যে কন্টেনারগুলো আছে সেই আমার রান্নার কাছেই একদম গ্যাসের পাশে, তো সেগুলো কিন্তু সবসময় ক্লিন করা হয়ে ওঠে না। তাই ভাবলাম এই কন্টেনারগুলো আজকে পরিষ্কার করে নেব। আর যে র্যাকটা আছে সেই র্যাকগুলো আজকে কিন্তু সব পরিষ্কার করব। সেজন্য ভাবলাম অল্প কিছু রান্না থাকলে সেই রান্নাটা দিয়ে সেরে নেব। তো এদিকে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, আর মাংসটা যেটা ছিল সেটা একটু বার করে রেখেছি ফ্রিজ থেকে। ওটা একটু পর গরম করে নেব, ওটা মাইক্রোওভেনে দিয়ে দেবো, তাহলে কিন্তু গরম হয়ে যাবে। আর খাওয়ার আগে করে নেব, তাহলে কিন্তু বেশ গরম থাকবে। আর এরই মাঝখানে আমার যে গ্লাস কন্টেনারগুলো ছিল সেগুলো সব ফাঁকা করে দিয়েছি। আসলে বাটিতে সমস্ত কিছু জিনিস রেখে দিয়েছি। আর তারপরে এই গ্লাস কন্টেনারগুলো এই একটু ভিম লিকুইড জেল দিলাম, আর সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস, আর ওই যে একটু গরম জল, হালকা একদম হালকা কুসুম গরম জল। তো সেটা দিয়ে এই কন্টেনারগুলো ডুবিয়ে রাখবো। আর এই কন্টেনার গায়েতে সমস্ত কিছু লেখা আছে, মানে ওই নাম যেগুলো সেগুলোর। তো এই পরিষ্কার করার সময় কিন্তু এগুলো উঠিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম এগুলো রাখবো, তারপর ভাবছি না, এগুলো উঠিয়েই দেব। তো এখন আর রাখার প্রয়োজন নেই। যাই হোক, এই কন্টেনারগুলো বেশ অনেকগুলো আছে তো। আর এই মানে এই টাবটা তো একটু ছোট, তাই সবগুলো ধরছে না। তাই অল্প অল্প করে জল ভরে এগুলো একটু তুলে বসিয়ে দিচ্ছি। আর তারপর এগুলো যেহেতু হালকা একটু গরম জলে মানে ডুবিয়ে রাখছি, কিন্তু ওই ঢাকাগুলো আর এর মধ্যে দেবো না, জানো তো। ঢাকা আর যে স্পুনগুলো থাকবে সেগুলো না অন্য একটা ছোট্ট জায়গাতে সেগুলো এমনি নর্মাল ভিম লিকুইড জেল দিয়ে ডুবিয়ে রেখে দেবো। তো ওদিকে কন্টেনারগুলো ভিজিয়ে রেখে আমি চলে এসেছি এই রান্নার গ্যাসের জায়গাটায়। আর এই গ্যাসের ওপর একটা উইন্ডো আছে, আর সঙ্গে এই যে ওয়ালটা, এইটা একটুখানি ওই তেল মানে রান্না করার সময় তেলগুলো লাগে, তো সেই জন্য ভাবলাম ওই জায়গাটায় আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর জানো তো, রান্নাঘর পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তো বেশি কিছু রান্না না যেদিন থাকে সেদিন পরিষ্কার করাই আমার মনে হয় সব থেকে ভালো। তো সেদিন অনেকটা সময় যেহেতু রান্নাঘরেতেই কেটে যাবে, আর সেই জন্য ওই রান্নাটার বেশি ঝামেলা থাকলে তখন কিন্তু রান্না করে তারপর পরিষ্কার করতে একটু বিরক্তই লাগবে। তাই আজকে যেহেতু খুব একটা রান্নার চাপ ছিল না, আর সেই জন্য এই জানালা বা এই রান্নার জায়গা সমস্ত কিছু পরিষ্কার করব বলে ঠিক করেই রেখেছিলাম। তো এটা কালকেই ভেবে রেখেছিলাম, সেই জন্য আজকে এটা করে নিতে পারছি। আর সকাল থেকে বা আগের দিনে ঠিক করে না রাখলে তো কোনো কাজই হয়ে ওঠে না। তাই আগের দিনে ঠিক করে রেখেছিলাম, তাই এই জায়গাগুলো একদম আজকে ক্লিন করে নেব। আর
আর এই জায়গাটা জানো তো আমি না উঠে পরিষ্কার করতেই পারছি না, মানে অনেকটা উঁচু তো সেই স্ল্যাবের ওপর উঠে তারপর আমি এই জায়গাটা পরিষ্কার করছি। আর ওই প্রথমে একটুখানি ওই যে হালকা গরম জল, লেবু, ভিম লিকুইড জেল ওই দিয়ে স্প্রে করে দিয়েছিলাম। আর তারপর এগুলো হালকা মানে ওই একটা ভেজে কাপড় দিয়ে সেটাগুলো মুছে নিচ্ছি। আর তাহলে কিন্তু এগুলো বেশ পরিষ্কার হয়ে থাকে। আর মোটামুটি মাসে একবার বা দুবার এই জায়গাগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে কিন্তু একদমই ক্লিন, মানে পরিষ্কার হয়ে থাকে একদম। আর জানো তো এই জানালার তো আগে খোলা হতো না, তোমরা তো খুব ভালো করেই জানো যে আগে যখন আমি ভিডিও করতাম তখন কিন্তু এই জানালাটা বন্ধই থাকতো। তো এখন নতুন বেশ কয়েকদিনই হয়ে গেছে, কয়েকদিন মানে 1-1.5 মাস হয়ে গেছে, তো আমি এই জায়গাটা খুলেছি। আর এতে কিন্তু প্রচুর আলো আসে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই গ্যাসের বাঁ দিকে জানো তো একটা ছোট্ট ওয়াল র্যাক আছে, যার মধ্যেও কিন্তু অনেক কন্টেনার ধরে যায়। আর এই নতুন কন্টেনারগুলো কিন্তু সব আমার কেনা, মানে তোমাদের দাদাকে বলেছিলাম কিনে দিতে, কিন্তু ওর তো সময়ই হচ্ছিল না। আসলে সংসারের সমস্ত ব্যাপার ছেলেদের অত মাথায় ঢোকে না, আর ঢুকলেও সেগুলো মনে রাখার প্রয়োজন পড়ে না। তাই আমি এগুলো আমাকে যে পকেট মানি দেয়, তো সেখান থেকে আমি এগুলো জমিয়ে জমিয়ে রেখে কিনেছিলাম। মাঝে মধ্যেই তোর কাছ থেকে টাকা পয়সা নিই, তো তখনই সেই টাকাগুলো থেকে অনলাইনে এগুলো কিনেছি। আর এগুলো কিন্তু বেশ ভালো। আমার অনেকগুলো পুরনো কন্টেনার ছিল, তো সেগুলো বাদ দিয়ে এখন এই নতুন কন্টেনারগুলোতে রেখেছি। তো এদিকে আর এই ওয়ালটা সেরকমভাবে, র্যাকটা সেরকমভাবে নোংরা হয়নি, ওই একটু ধুলো টুলো পড়ে গেছে, এটাই যেহেতু রাস্তার দিকে তো সেই জন্য একটু ধুলো পড়ে গেছে। আর ওই মাকড়সার জাল একটু আধটু হয়ে থাকে, তো সেগুলো একটু ভালো করে মুছে দিলাম যাতে পরিষ্কার হয়ে থাকে। তো দেওয়ালগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর এবারে এই কন্টেনারগুলো ভালো করে ধুয়ে নেব। আর এগুলো তো খুব একটা তেল চিটে পড়েনি জানো তো, যদিও রান্নার কাছেই থাকে, কিন্তু ওই যে প্রত্যেক দিন একটু করে শুকনো কাপড় দিয়ে মুছে আমি দিই, সেই জন্য খুব একটা নোংরা পড়েনি। তাহলেও কিন্তু মাসের মধ্যে দুবার যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব পরিষ্কার থাকে। আর এই কন্টেনারগুলো না আমার ভীষণ শখের, এগুলোও কিন্তু আমি আমার পয়সা থেকে কিনেছি। মানে আমার পয়সা মানে তোমাদের দাদারই পয়সা, কারণ আমি তো কোনো রোজগার করি না, কিন্তু ও যে পয়সাগুলো আমাকে দেয় মাঝে মধ্যে, তো সেখান থেকে জমিয়ে কেনা। আর এই কন্টেনারগুলো আমি সব অনলাইনে কিনেছি, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এগুলো দেখে, তো তখনই কিনে নিয়েছিলাম। আর এই যে ঢাকনাগুলো, এগুলো আমি একদম মানে গরম জলও না, কিছুই না, এমনি ঠান্ডা জলেতে শুধু একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো সেরকম নোংরা হয়নি আর উঠেও গেছে। আর যেহেতু এগুলো একটু মানে কি বলবো, রাবার লাগানো আছে, তো সেই জন্য ভাবলাম এগুলো গরম জলে না দেওয়াই ভালো। তো এইগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে তারপর না এগুলো আমি একটু রোদে নামিয়ে দেব, যেহেতু বাইরে আজকে ভালোই রোদ আছে, তাই রোদে একটুখানি নামিয়ে দিয়ে রাখবো। আর এই যে দেখো, কথা বলতে বলতে সব কন্টেনারগুলো ধোয়া হয়ে গেছে, তো এগুলো ধুয়ে সুন্দর করে একদম রোদে নামিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যাবে। আর এরই মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি, এই রান্নাঘরে কিন্তু একটা মেয়ে সারাটা দিন, মানে দিনের বেশিরভাগ অংশটা কিন্তু এই রান্নাঘরেই কেটে যায়। একদম সকাল থেকে শুরু করে ঘুম থেকে উঠে চাটা বানানো, রেডি করা, তার সঙ্গে মেয়ের স্কুলের টিফিন বানানো, মেয়ে হোক বা ছেলে যাই হোক, তো তাদের স্কুলের টিফিন বানানোর সঙ্গে রান্না বান্না সমস্ত কিছু নিয়ে একটা মেয়ের বেশিরভাগ সময় এই রান্নাঘরেতেই কাটে। আর তাই রান্নাঘরটা মনে হয় সব সময় টিপটপ ক্লিন করা থাকে, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো সব সময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি বেশিরভাগ সময়ই যাতে এই রান্নাঘরটা ক্লিন করে রাখতে। আর রান্নাঘরে একটা ক্লিন থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আগেও তোমাদেরকে আমি বলেছিলাম যে আগে কিন্তু আমি এত সুন্দর পরিপাটি করে কাজ করতে পারতাম না, খুবই অসুবিধা হতো, কিন্তু এখন অনেকটা শিখে গেছি।
যাই হোক, এই কন্টেনারগুলো না খুব একটা নোংরা হয়নি, একটু করে মুছে নিলেই হয়ে যাবে। আর ওই যে একটু মানে যে কন্টেনারের ঢাকনাগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ভিম জলের মধ্যে, তো সেটা দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে সেটাতে এগুলো মুছে নিচ্ছি সেই জলটা দিয়ে। আসলে এগুলো খুব একটা নোংরা হয়নি, তাই ভাবলাম এগুলো ডুবিয়ে রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ ডুবিয়ে রাখলে সমস্ত জিনিসগুলো সব একটা একটা জায়গায় করে রাখতে হবে তো। আর মানে সমস্ত জিনিস রাখবো কি, এগুলো আমার বিনিশোনা না সব উল্টে পাল্টে দেবে জানো, তো ওই জন্যেই আমি আর রাখিনি। আর এরই মাঝখানে আমার বিনিশোনা গিয়ে করেছে জানো, চা, চিনি, দুধ, এই সমস্ত যেগুলো সব কন্টেনার থেকে নামিয়ে নামিয়ে আমি সব বাটিতে রেখেছিলাম না, তো সেগুলো থেকে সমস্ত জিনিস একটু একটু করে নিয়েছে জানো, দিয়ে নিয়ে একটা বাটিতে মিশিয়েছে। আর মিশিয়ে একটুখানি মুখেও পুড়েছে। আমি তো গিয়ে সঙ্গে সঙ্গে দেখে আবার সেখান থেকে মুখ থেকে ওর বার করে দিই। মানে কি দুষ্টু বলো তো, যেই জিনিসগুলো পেয়েছে আমি দেখি একটু একটু করে আমার কাছে চাইছে একটু হলুদ গুঁড়ো দেওয়ার জন্য, তো আমি একটু হলুদ গুঁড়ো ওকে দিয়েছি। আর তারপর দেখি সমস্ত জিনিসগুলো নিয়েছে। সেই জন্যেই সেই ভয়ে আর এই জিনিসগুলো আর বাটিতে রাখলাম না। আমি দেখলাম যে খুব একটা যখন নোংরা হয়নি, তো এগুলো হালকা হাতে মুছে একদম রেখে দিই জায়গা মতো, তাহলে বেশ ভালোই থাকবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ কাজগুলো এগিয়ে যাচ্ছে টুকটুক করে। এটাই বেশ ভালো, তাই না বলো? তোমাদের সঙ্গে গল্প করা হয়, সঙ্গে কিন্তু কাজগুলো টুকটুক করে হয়ে যায়। আর এই জায়গাটায় ওই সমস্ত কাঁচি, ছুরি, তারপর এই ব্রাশ, এই সমস্ত জিনিসগুলো থাকে, ওই অয়েল ব্রাশ, তো সেগুলোই ওই ওর মধ্যে রেখে দিলাম। তো ওই জায়গাগুলো আর জানালা টানালা সমস্ত কিছু কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এবার হচ্ছে আমার একদম রান্নার গ্যাসের কাছে যে দুটো র্যাক আছে, এই র্যাক দুটো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো এই র্যাকগুলো আর এই কন্টেনারগুলো, এগুলো সব কন্টেনারগুলো মুছে নেব, সঙ্গে ওই র্যাকগুলো একটু ভালো করে ধুয়ে নেব, কারণ সেই র্যাকগুলো লাগিয়েছি জানো তো, সেট করেছি, তখন তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু তারপর থেকে এই র্যাকগুলো আর ধোয়াই হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম র্যাকগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিই। আর তার মাঝখানে এই যে জিনিসগুলো, যে কন্টেনারগুলো আছে, সেগুলো একটু ভালো করে মুছে রেখে দিই, কারণ এগুলোও তো সেরকম নোংরা হয়নি, গ্যাসের পাশে থাকলেও ওই আর কি রোজই একটু একটু করে মোছা হয়। তো নুনের এই কন্টেনারটা আমি কিন্তু এক দেখাতেই কিনে নিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। একটা ব্ল্যাক কালারের ছিল, আর ছিল একটা ওই অরেঞ্জ কালারের। তো অরেঞ্জ কালারের থেকে আমার ব্ল্যাকটা বেশি ভালো লাগছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম। আর সেবার না তোমাদের দাদার সঙ্গে বেরোয়নি, আমি, ইন্দু আর বেনিসোনা তিনজনে মিলে বেরিয়েছিলাম, তো সেই জন্য আমি কিনে নিতে পেরেছিলাম। তোমাদের দাদার সঙ্গে বেরোলে চট করে কিন্তু কিনতেই দেবে না, মানে খুব বিরক্ত হবে। কোনো কিছু জিনিস ওকে কিছু আনতে বললে কিনে নিয়ে আসবে, না হলে কিন্তু খুব মানে রাস্তাঘাটে হয়তো কিছু বলবে না, কিন্তু বাড়িতে এসে চিৎকার করবে। আমি সেই জন্য ওকে নিয়ে কিনি না। কিন্তু সেবার যখন ভিমার্ট গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু অনেকগুলো জিনিস ওকে দেখিয়েই কিনে নিয়ে এসেছি, কিন্তু সেবারে আমাকে আর কিছুই বলেনি। দেখলাম ওই মেয়েদের জামা প্যান্ট কেনার জন্য একটু ব্যস্ত ছিল, তাই আমি কিন্তু কয়েকটা জিনিস কিনে নিয়েছি। আর সেগুলো না তোমাদের সঙ্গে দেখানোই হয়নি, ভাবছি কাল বা পরশু তোমাদের সঙ্গে অবশ্যই সেই জিনিসগুলো শেয়ার করে নেব। আর এদিকে দেখো, আমার র্যাকগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর ওগুলো একটুখানি ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি। আর এদিকে যেখানটায় ওই র্যাকগুলো থাকে, সেই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে মুছে নিচ্ছি। যদিও এই জায়গাটা না বেশ পরিষ্কার ছিল জানো তো, তাও একটু যখন সরিয়ে পরিষ্কার করতে গেলাম, তখন এই জায়গাটা খুব সুন্দর করে মুছে নিই। আর প্রথমে ওই যে একটুখানি সাবান দিয়ে, মানে ভিম জেল দিয়ে মুছে নিলাম, আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নেব, আর তারপর এগুলো আবারও সেট করে রেখে দেব, কিন্তু সেটা একটু পরে, বিকালের দিকে যদি পারি তখনই সেট করে নেব। তো আজকেও কিন্তু প্রচণ্ড গরম ছিল জানো তো, বাইরে ভালোই রোদ ছিল।
তবুও এই সমস্ত কাজ কিন্তু সংসারে করতেই হয়, না করলে কিন্তু হয় না। মানে যেটুকু কাজ সংসারে সেগুলো কিন্তু করতেই হবে। আর আমি দেখলাম যে রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই গ্যাসটা যখন মুছবো, তো গ্যাসটা তখন আর মুছে দিইনি। একবারে ভাবলাম সমস্তটা পরিষ্কার করে নিই, তারপরেই রান্নার কাছে এই জায়গাটা যখন মুছবো, উপর দিকটা যখন মুছবো, নিচের গ্যাসটা তখন শেষেই মুছে নেব। আর এই যে দেখো, কথা বলতে বলতে সমস্ত কাজ কিন্তু একদম রেডি হয়ে গেছে। সংসারে যে কোনো কাজ করতে আমার বেশ ভালো লাগে, আর রান্নাঘর ক্লিন করা বা ঘর ক্লিন করা তো আমার আরোই ভালো লাগে। তো আরও বেশি ভালো লাগে কখন জানো তো, যখন তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও। আমার বেশ কয়েকটা দিনের ভিডিওতে আমাকে অনেক বন্ধু খুব ভালোবাসা দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ঠিক এইভাবেই সাপোর্ট করো, যাতে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো কথা বলতে বলতে এখন হয়ে গেছে বিকেলবেলা, জানো তো। দুপুরের দিকে সমস্ত কাজ টাজ করে একটুখানি শুয়ে পড়েছিলাম, কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে কিন্তু আমার বেশি একটু ধকল হয়েছে, তাই একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম বিকালে যে কন্টেনারগুলো নিচে রাখে সেগুলো বিকালে গুছিয়ে নেব। আর এই কন্টেনারটা ওপরে রেখেছিলাম প্রথমে, জানো তো। তারপর ভাবলাম না, এটা এই জায়গায় রেখে দিই, তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে। আর আগে থেকে জিনিসগুলো একটু উল্টো পাল্টা করে রাখলাম। একঘেয়ে জিনিস রাখতে না খুব একটা ভালো লাগে না, তাই একটু উল্টো পাল্টা করে দিলাম, তাতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই জায়গাটা বেশ কয়েকটা কন্টেনার ওই ভেতর দিকে রাখলাম, কারণ ওগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। তো মাঝে যে দরকার পড়ে তখন তখন ওখান থেকে বার করে নেওয়া যাবে, সেজন্য ওগুলো একটু ওই সাইডেই রাখলাম। আর এগুলো হচ্ছে দুটো অয়েল ডিসপেন্সার। তো অয়েল ডিসপেন্সারগুলো এখানে রাখছি কারণ হচ্ছে অয়েলটা সবসময় দরকার হয়। আর সর্ষের তেলটা ওটা সামনে রাখলাম, আর সাদা তেল ওটা একটু ওই সাইডে রাখলাম, কারণ সর্ষের তেলটা বেশি প্রয়োজন হয়। আর হাতলগুলো এদিকে রাখলাম কেন জানো, কারণ হাত দিয়ে নিতে আমার কিন্তু একটু বেশি সুবিধা হবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি ফলো করি, তার জন্য কিন্তু আমার কাজে অনেকটা সাহায্য হয়। আর এই যে সমস্ত কন্টেনারগুলো ভরে ভরে রেখে দিয়েছি, সেগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো সমস্ত কন্টেনারগুলো দেখো এখানে সুন্দরভাবে কিন্তু রাখা হয়ে গেছে। আর এই যে গ্যাসের লাইটটা, এটা আমি এখানেই রাখছি। এটাও তো সব সময় দরকার এটা, তাই এখানে রাখলাম। কিন্তু পরে আবার মনে পড়লো যে এটা ওই ছুরি কাঁচি যেখানটা রাখলাম ওখানে রাখাটাই কিন্তু বেশি ভালো হবে, তাই ওখানটাতেই সরিয়ে রেখে দেব। আর এই যে আমার আর্টিফিশিয়াল গাছটা, এটা আমি এখন রান্নাঘরে রাখবো। মানে এনেছিলাম এটা টিভির ঘরে রাখার জন্য, কিন্তু মনে হলো এখানটাকে একটু সুন্দর করার জন্য এই জিনিসটা এখানে বেশি প্রয়োজন। আর জানো তো, আর একটা যে গাছ ছিল ভেবেছিলাম ওটাই রাখবো। তো তারপর ওই গাছটা কি হলো, আমার ইন্দুসোনা বললো যে এই গাছটা রাখো, এটা দেখতে বেশি ভালো লাগছে। তো ওর কথাই মেনে নিলাম, তারপর এটাই রেখে দিলাম। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, কতটা সুন্দর দেখতে লাগছে তোমরাই দেখো। আর আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আজকে রান্নাঘরের গোছানোটা কেমন লাগছে। একটু ওলটপালট সমস্ত জিনিসগুলোই করে দিয়েছি, যাতে কিন্তু দেখতে একটু অন্যরকম লাগবে। ওপর দিক থেকে নিচের দিকে সব দিকটাই কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর আমার ইচ্ছা আছে এই যে ওয়াল র্যাকটা আছে, তো এই সাইডে না সেই পাতা, আর্টিফিশিয়াল যে পাতাগুলো পাওয়া যায় ওগুলো রাখবো, ওগুলোতে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো গ্যাসের সামনে যেই জানালাটা, এটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ভাবলাম এই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিই। আর এই যে জানালাটা এখন বন্ধ করে রেখে দিলাম, এক্ষুনি তো আর রান্নাবান্না করবো না, এখন দেরি আছে। আর এই যে দেখো চারিদিকটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে, আর খুব পরিষ্কার সুন্দর দেখতে লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন ব্লগে।
আর এই যে বিকালের দিকে না একটু বৃষ্টিও নেমেছিল, তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাইকে টাটা।